কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। বিস্ফোরণে মৃত এক, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি 3 জন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। কাটোয়া বিস্ফোরণে অভিযোগের আঙুল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। জখম হয়ে হাসপাতালে ভর্তি তুফান। 10 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে সে। কার নির্দেশে বোমা বাজছিল তুফান, উচ্চ প্রশ্ন। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে মৃত বরকত শেখ। মৃতের বাড়ি বীরভূমের নাড়ুরে। কাটোয়ার বরকত কি জন্য গিয়েছিল জানে না পরিবার। কোনো অসামাজিক কাজে যুক্ত ছিল না বরকত, দাবি পরিবারে। ফের রাজ্যে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের 21 জুলাইয়ের আগে 18 জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা। মোদীর সভার প্রস্তুতির জন্য বিজেপির তরফে 7 জনের কমিটি। রাস্তা সংস্কারের জন্য বসিরহাটের গ্রামবাসীদের বিক্ষোভ উঠলেই ঘটনাস্থলে যায় পঞ্চায়েত প্রধান। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা প্রধানের। বচসা চলাকালীন জুতো খুলে মহিলাদের মারতে উদ্যত প্রধান। মারধরের ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি খড়গপুরের তৃণমূল কাউন্সিলর বেবি কোলে। বিচার পেতে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত প্রবীণ বাম নেতা অনিল দাস। মঙ্গলবার হতে পারে শুনানি। আমাকে ডাকলে যাই, না ডাকলে নয়। রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় সব লেখা রয়েছে। তৃণমূলে যোগদানের জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। দিলীপ হাফ বিজেপি হাফ তৃণমূল, কটাক্ষ সেলিনের। কসবা কাণ্ডের জের বহিরাগত প্রবেশ ঠেকাতে আশুতোষ কলেজে নোটিশ। অধ্যক্ষের অনুমতি নিয়ে প্রাক্তনীদের ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। বোলপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে র্যাগিং এর অভিযোগ। স্কুলের সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী মারধর করারও অভিযোগ ওঠে। বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে জরুরি সমঝোতা পাকিস্তানের। উভয় পক্ষের শুল্ক আমদানি রপ্তানি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে, এমনই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।